খন্দকের যুদ্ধ ছিল এমন এক যুদ্ধ, যে যুদ্ধের ভিতরে মুসলমানদের অবস্থা ছিল খারাপ। খাবার নাই, পেটের ভিতরে পাথর হচ্ছে। প্রত্যেক সাহাবী পেটে পাথর বাঁধছে, ভারী হবে মনে হবে পেট ভরা আছে। তো সাহাবীরা আল্লাহ রসুলের কাছে রসুল, খন্দকের যুদ্ধ, এত বড় মাটি খনন করা লাগতেছে, আমাদের শরীরে আর কুলাইতেছে না, পেটের ভিতরে একটা মাত্র পাথর বাঁধা, আমাদের আর কি সহ্য হচ্ছে না। রসুল কোন কথা না বলিলা নিজের জুব্বাটা উঠে দেখাইলেন, দেখো। সাহাবী দেখেই কাম হয়ে গেছে, বলে আমরা পাথর বাঁধছি একটা, আর রসুল পাথর বাঁধছেন দুইটা। সাহাবী আর কিছু বলে নেই, চলে গেছে। খন্দকের খোদাই চলতেছে, কোদাল, হাতুড়ি, ছোট ছোট জিনিস দ্বারা বড় খোদাই চলতেছে। এক পর্যায়ে খোদাই চলতে চলতে একটা সময় গিয়ে একটা বড় পাথর আছে, কি বলছে, বড় পাথর আছে। এখন ওই পাথর ভাঙার মতো কোন দন্ত সাহাবা ইকরামের কাছে নেই। সব সাহাবী রাসূলের কাছে গিয়ে বলল, রাসূল, বিশাল এক পাথর ভেঙে গেছে। ওই পাথর যে ভেঙে গেছে, বিশাল এক পাথর আমাদের সামনে পড়ছে, পাথরটা ভাঙবো কিভাবে? আমাদের কাছে কোনো যন্ত্র নেই। রাসূল বলতেছেন, চলো তাহলে। বলতেছে চলো চলো। রাসূল বলে, আমার কাছে কুড়ালটা দাও। কুড়াল কুড়াল বলতেছে, আমার কাছে কুড়ালটা দাও। তো বিশাল পাথর, রাসূল সামান্য ছোট্ট একটা কুড়াল দিয়ে কিভাবে ভাঙবে? তো রাসূল প্রথমে কুড়াল উঠাই আল্লাহু আকবার বইলে একটা বাড়ি নিচে পাথরের ভিতরে চিরফাট দিলে। দ্বিতীয়বার রাসূল যখন আরেকটা বাড়ি দিয়েছে, পাথর বড় বড় খন্ডে ভাগ দিয়েছে। তৃতীয়বার যখন রাসূল আরেকটা বাড়ি দিয়েছে, পাথর চূর্ণ বিচূর্ণ হয়েছে। সাহাবায়ে কেরামকে রাসূল বলতেছে, আমার সাহাবীরা, তোমরা কি দেখতে পারছো? বলে, রাসূল, আমরা দেখছি আপনি একবার বাড়ি দিয়েছেন, বড় পাথর চিরফাট করতে, দুইবার বাড়ি দিয়েছেন, পাথর বড় বড় খন্ড হয়ে গেছে, তৃতীয়বার বাড়ি দেওয়ার পর পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বলে, এর বাইরে তোমরা কিছু দেখো নাই? বলে, না, এর বাইরে তো আমরা কিছু দেখি নাই। বলে, তাহলে শোনো, আমি রাসূল যখন প্রথমবার বাড়ি দিয়েছিলাম, তখন আমি রোম পারস্যের বড় বড় সাম্রাজ্যগুলো দেখতেছিলাম। আমি রাসূল যখন দ্বিতীয়বার বাড়ি দিয়েছিলাম, তখন দেখতেছিলাম আমার এই জীর্ণ শীর্ণ সাহাবীরা এক একজন ঘোড়ার ভিতরে সওয়ার হয়ে রোম পারস্য বিজয় করার জন্য যাইতেছে। আমি যখন তৃতীয়বার যখন বাড়ি মারলাম, তখন আমি দেখতে পারলাম রোম পারস্যের ভিতরে কালেমার ঝান্ডা আল্লাহ উঠে গেছে। তো সেখান থেকে বলতে চাই, বিশ্বের যেই প্রান্তে দেখা হোক, প্রতি প্রান্তে মুসলমান আজকে মাইর খাইতেছে। এমন কোন দেশ নাই যেই দেশে মুসলমান অত্যাচারের শিকার হইতেছে না। এই অত্যাচার, এই পয়গাম দেয় যে অত্যাচারের জুলুমের যখন শেষ শিখায় পৌঁছে যাবে, তখন এই উম্মতের বিজয় ঘনিয়ে আসবে। সাহাবীরা জীর্ণ শীর্ণ কষ্ট হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, খাবার নাই, আল্লাহ তাদের দ্বারা বিজয় করেছে। রোম পারস্যের মতো সাম্রাজ্য বিজয় দান করছে। আজকে মুসলিম উম্মাহের অবস্থা খারাপ। হতাশ হবার কোনো কিছু নাই, হতাশ হবার কোনো কিছু নাই। চলতে থাক, জুলুম চলতে থাক, অত্যাচার চলতে থাক, নিপীড়ন চলতে থাক। মুসলমানদের হাহাকারে এই আসমানের বাতাসগুলো ভারী হয়ে যাবে। মুসলমানের হাহাকারে গাছপালা, পাহাড়, পর্বত সব যখন কান্না করবে, তখন এমন একদিন আসবে, হাদিসের ভাষায় বলে, পাথর মুসলমানদের ডেকে বলবে, গাছ মুসলমানদের ডেকে বলবে, ইয়া আইয়ুহাল মুসলিমুন আদুউকুম ওয়ারাই ফাকতুলহু, ও মুসলমানের দল, তোমার শত্রু আমার পিছনে আসে, আসো আসো আর তাকে হত্যা করো। হাদিসের ভাষা, গাছ ডেকে বলবে, মুসলমান পিছনে আসে, আসো হত্যা করো। ওই দিন আসবে ইনশাআল্লাহ। অতএব হতাশ হওয়ার কিছু নাই।